সংসারের জিনিসগুলো পরিষ্কারের পাশাপাশি রমজানে প্রিয়জনদের জন্য কি ইফতারি তৈরি করলাম। আর অনেক দিন পর সবাই একসাথে জমজমাট ইফতারির আয়োজন করলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, তারপরও অনেকটা বেলা হয়ে গিয়েছে। 11টা বাজে। সেহরি খেয়ে নামাজ পড়ে আমি আবার একটু ঘুমাই, সেই জন্য উঠতে একটু দেরি হয়ে যায়। আমার বাসায় যেহেতু সবাই রোজা থাকে, সকালে ওঠার কোনো টেনশন থাকে না, যার কারণে একটু বেলা করেই আর কি ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার বারান্দাতে চলে আসি। বারান্দাতে এসে গাছগুলোকে পানি দিই, তা না হলে দেখা যাবে গাছগুলো মরে যাবে। কারণ একটু বেলা করে যেহেতু ঘুম থেকে উঠি, তো উঠেই আমি বারান্দায় এসে গাছে একটু পানি দিয়ে তারপরে আমি সংসারের অন্য কাজগুলো করি। দুপুরের দিকে আমার বারান্দায় অনেক রোদ থাকে। দুবাই শহরে কিন্তু অলরেডি গরম পড়ে গিয়েছে। মনে হয় না আর বারান্দার গাছগুলোকে আমি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো, মরে যাবে সবগুলো। গাছগুলোকে পানি দিয়ে ভাবলাম লিভিং রুমটা একটু ক্লিন করে নিব। বাসা নোংরা বা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। অন্য কোনো কাজে আমার একদমই মনোযোগ থাকে না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার ঘরবাড়ি একটু গুছাতে না পারি, ক্লিন রাখতে না পারি। এটা আমার কেমন একটা অভ্যাস জানি না। আমার মতো অন্য আপুদের এমন হয় কি, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঘরের জানালা দরজা সব কিছুই কিন্তু বন্ধ থাকে, তারপরও কিন্তু কিভাবে যে ধুলাবালি চলে আসে। যদি এক সপ্তাহ ঘর বাড়ি যদি ক্লিন না করা হয়, এই ঘরে যে মানুষ বসবাস করে এটা কিন্তু বোঝা যাবে না। আর সোফার সাইড টেবিলটাও আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপরে ফুলদানিটা যেহেতু আমার হোয়াইট কালারের, এটাকেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ফুলগুলোকে ঝেড়ে মুছে আবার সুন্দর মতো রেখে দিলাম। সাথে সাথে শোপিস, যত শোপিস আছে আমার ড্রয়িং রুমে, সবগুলোই আমি মুছে পরিষ্কার করে রাখছি। আর এই যে এরকম লাগছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে সোফাগুলোকেও খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে পিলোগুলোও সুন্দর করে আবার জায়গা মতো রাখলাম। এই যে দেখতেই পাচ্ছেন বাইরে কতটা রোদ চলে এসেছে। আর আমার এই সোফার জন্য আমি কভার কিনেছি। আসলে আমার সোফাটা একটু অন্য প্যাটার্নের। যদি উপরটা নিচু থাকতো, লেভেল থাকতো, তাহলে এই কভারগুলো খুব সুন্দর হতো। এখন কিছু করার নাই, কভারগুলো দিয়ে সোফাটা ঢেকলে উপরে যেহেতু আমার ডিজাইন করা আছে কাঠ দিয়ে, তাই খুব একটা ভালো লাগছে না। তো আমি দোকানে গিয়ে বললাম, ওরা এরকম সোফা আর কি পারবে না, বলছে আপনার উপরে যে কাঠের ডিজাইনটা আছে ওটা নষ্ট হয়ে যাবে, বসলে মানুষ যখন বসবে ওখানে তখন প্রেশার পড়বে, তখন ওটা ভেঙে যাবে। কিছু করার নাই, এই সোফার কভারগুলো দিয়েই এগুলো ঢাকতে হবে। এই যে আমার উপরে যে সুন্দর ডিজাইন করা, সেই জন্য আর কি এটা সুন্দর করে পারা যাচ্ছে না, নর্মালি এমনি ঢেকে রাখা যাবে। এখন আমি আমার ডাইনিং টেবিলটাও খুব সুন্দর করে মুছে গুছিয়ে নিব। টেবিলটা মোছা হয়ে গেছে। এখন আমি শোপিসগুলো দিয়ে টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি। আসলে সংসারের অনেক ধরনেরই কাজ থাকে, সব কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আপনাদের সাথে যদি সংসারের সব কাজ শেয়ার করতে যাই, তাহলে ভিডিওটা এত বেশি বড় হয়ে যাবে, তখন আপনাদের কাছে আর ভিডিওটা দেখার ধৈর্য থাকবে না। তাই সব সময় চেষ্টা করি হালকা পাতলা যতটুকু পারি আপনাদের সাথে ভালো ভালো কাজগুলো শেয়ার করার জন্য। এই যে দেখেন কি সুন্দর লাগছে। আমি আমার টেবিলটাকে খুব এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ নেহার আগে 2টা টিচার আমার বাসায় আসতো পড়াতে, এখন সপ্তাহে 2 দিন আসে, বাকি 5 দিন কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা এখন মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। দেখতে দেখতে অর্ধেক রোজা কিন্তু শেষ হয়ে গিয়েছে, ঈদের আর বেশি দিন বাকি নেই। এই তো রোজা আসলো, কিভাবে যে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। রমজান আসে আর যায়, মনের মধ্যে অনেক আক্ষেপ লাগে। আমরা যারা এই রমজানটা পেয়েছি, আমরা আল্লাহর কাছে অনেক মাপ চেয়েছি, অনেক কিছুই চেয়েছি। আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূর্ণ করে। আজকে আর আপনাদের সাথে ইফতারি করাটা দেখালাম না, কারণ সারাদিন কাজকর্ম করে পরে বিকালের দিকে আমি একটু ইফতারি তৈরি করেছিলাম।
ইফতারি খেয়ে তারাবির নামাজ পড়ে আমি আবার একটু মার্কেটের দিকে এসেছিলাম, যেহেতু অনেক দিন পরে সবাই একসাথে মিলবো, সেই খুশিতেই আর কি আমি একটু বাজার করতে চলে আসছি। আজকে 2 দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যেই দিন আমাদের অনেক বড় করে ইফতারের একটা আয়োজন করেছিলাম সবাই মিলে, সেটা আর আগের দিনের ব্লগ, মানে 2 দিনের ব্লগ মিলিয়ে আমি আপনাদের সাথে আজকে একটা সুন্দর নতুন ব্লগ শেয়ার করছি। একটা সময় ছিল আমরা ইফতারি তৈরি করে সবার বাসায় দিয়ে আসতাম, এখন কিন্তু আর সেটা হয় না। দেখা যায় অনেক দূরে দূরে সবাই থাকে, ওই রকম করে কিন্তু মানে ইফতারি রেডি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যেতেই কিন্তু সময় নষ্ট হয়ে যায়, টাইম চলে যায়, ওইভাবে আর ইফতারি দেওয়া হয় না। তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি সবাই মিলে একটা জায়গায় বসে একসাথে একটু ইফতারি করতে। তো আমাদের একটা অনেক বড় করে একটা ইফতারের আয়োজন করার মানে পরিকল্পনা হয়েছে। তো সেই জন্য আমি আমার ভাগে যেটা পড়েছে আর কি, আমরা তো আর একজন দুইজন না, অনেকজন, প্রায় 60-65 জনের মতো। তো সবাই কিছু না কিছু আমরা নিয়ে যাব। তো আমার ভাগে যেটা পড়েছে, আমার ভাগে চিকেন পড়েছে, আমি চিকেন নিচ্ছি, আরও 2 জন চিকেন নিবে, এরকম করে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে কে কী নিবে। তো আমি চিকেন নিয়েছি এখানে, আর চা নিচ্ছি, আর সমোচা ভেজে নিচ্ছি। সবাই মানে মোটামুটি সব কিছুই নিয়ে যাব, যেহেতু অনেক মানুষ, লোক সংখ্যা অনেক বেশি। বাসায় হলে দেখা যায় এত মানুষ আরাম করে বসে মানে আনন্দ করা যায় না, যেহেতু বেশি মানুষ, তাই আমরা মানে ডিসিশন নিয়েছি আমরা একটা বড় পার্কে যাব, পার্কে বসে খোলা মানে একদম আকাশের নিচে বসে সুন্দর একটা পরিবেশে আমরা আজকে ইফতার করব। তো এই যে এখানে আমরা চলে আসছি, এই পার্কটা কিন্তু আমি প্রায় ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু আমি মানে মাঝে মধ্যে সকালে এখানে হাঁটতে আসি, তো এই পার্কটা কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে সব ভাবিরা, ভাইয়েরা, বাচ্চারা সব চলে আসছে, আমার নেহা যায়নি, কারণ নেহা এখন কোথাও যেতে চায় না, ওর অনলাইনে ক্লাস থাকে। আমি যখন এখানে এসেছি তখন নেহা অনলাইনে ক্লাস করছিল, ওই যে আপনাদের ভাইয়া বসে গল্প করছে। তো মোটামুটি এখানে আমরা অনেকজন হয়েছি, সবাই মিলে ইফতারি রেডি করছি। ইফতারি এবং ডিনার দুটো করেই কিন্তু আমরা এখান থেকে এসেছি। আসলে সবাই একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে যারা আমরা সবাই একসাথে হয়েছি সবাই হচ্ছে এখানে আপনাদের ভাইয়ার অফিসের কলিগ, এরাই হচ্ছে আমাদের সব থেকে বড় আপনজন। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় কিন্তু আমরা আমাদের নিজেদের যে আত্মীয় স্বজন তাদেরকে পাই না, কিন্তু এই যে এখানে আমরা যারা আছি একে অপরের পাশে থাকার একদম মন থেকে চেষ্টা করি। আর যখন কোনো বড় ধরনের কোনো উৎসব হয় তখনও কিন্তু আমরা সবাই একসাথে হয়ে সেই উৎসবটাকে সুন্দর মতো করার চেষ্টা করি। এই যে কত রকমের সুইট আইটেম যে ছিল, হালিম থেকে শুরু করে পোলাও, মাংস, তারপরে গরু, মুরগি, মানে সব ধরনের খাবার ছিল, খাবারে পরিপূর্ণ ছিল। বাঙালির আয়োজন মানেই, বাঙালির যে কোনো অনুষ্ঠান মানেই খাবার আর খাবার, চা, সব কিছুই। এই যে আমাদের এক একটা সুইট ভাবিরা সবাই অনেক কাজের, কত মজার মজার খাবার যে এক একজন তৈরি করে নিয়ে আসছে। অনেক বাচ্চারাও এসছিল। তো মাশাআল্লাহ অনেক দিন পর মানে রোজার ভিতরে রোজাদার মানুষকে খাওয়ালে কিন্তু প্রচুর সওয়াব। আমারটা আরেকজন খেয়েছে, তারটা আমি খেয়েছি, এরকম সবাই সবারটা খাওয়াখাওয়ি করেছি। তার মানে আমরা এখানে যারা ছিলাম সবাই রোজাদার ছিলাম, আমাদের এক একজনের কিন্তু আল্লাহ তাআলা চাইলেন দ্বিগুণ সওয়াব হয়েছে। তো যাই হোক, এরকম সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি সবাই মিলেমিশে, খুব ভালো লেগেছে। এই যে আমরা অনেক মজা করলাম, আজকের এই দিনটা আমাদের অনেক মনে থাকবে। প্রতি বছরে আমরা চেষ্টা করি বিশেষ করে রোজার মাসে সবাই একসাথে ইফতারি করতে। আল্লাহ কোনো না কোনোভাবে হয়তো আমাদেরকে মিলিয়ে দেন, তা না হলে কিন্তু এতগুলো মানুষ আমরা কখনোই একসাথে হতে পারতাম না। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আরও বেশ কিছু মানুষ আসতে পারেনি, ছুটি ছাটার ব্যাপার থাকে, সবার একসাথে মেলে না, তাই অনেকে আসতে পারেনি। অনেক খারাপ লাগছিল যারা আসতে পারেনি তাদের জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইমে হয়তো তাদের সাথে আবার মিলবে, সবার ছুটি একসাথে মেলে না দেখে একসাথে আসা হয় না। তো আমাদের এক ভাবি বিজনেস করে, তো ভাবি অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছিল। আমরা কিন্তু নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রেস দেখছিলাম। তো ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে সবাই মিলে দেখছে, ভাবির মাশাআল্লাহ এখানে অনেকগুলো ড্রেস আজকে বিক্রি হয়ে গিয়েছে। আমিও আমার জন্য একটা হেজাব নিয়েছি এখান থেকে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার হেজাবগুলো অনেক সুন্দর নিয়ে এসেছিল। তো আমি একটা মাথার হেজাব নিলাম নামাজ পড়ার জন্য, খুব ভালো লাগলো।
আর রাতে আমাদের মজার মজার ডিনারের আইটেমগুলো ছিল, একদম মানে টেবিলে আর একটু জায়গা ছিল না, এত মজার মজার খাবার ছিল। তো এই যে সব খাবার দাবার দিয়ে দিয়েছিল, আমি একটু একটু করে যতটুকু পেরেছি ভিডিও করেছি। আসলে অনেক মানুষ থাকলে না ভিডিও করা যায় না, তারপরও আমি যতটুকু পেরেছি। আর আমাদের ভাবিরা সবাই জানে যে আমি ব্লগ করি, তো সবাই মাশাআল্লাহ আমাকে অনেক হেল্পও করে, যে আমি যে ভিডিওগুলো করি তারাও আমাকে অনেক হেল্প করে। তো একটু একটু করে নিয়ে আসি, এগুলো স্মৃতির পাতায় থাকবে। কে আমরা কোথায় থাকবো জানি না, এইগুলো মাঝে মধ্যে দেখলেও মনে পড়বে, আরে এই তো এই মানুষটা ছিল, একসাথে থাকতাম, এরকম আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে সব কিছু। তো আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর কেটেছে, রোজাও প্রায় শেষের দিকে চলে এসেছে, অর্ধেক রোজা তো হয়েই গেল, দেখতে দেখতে যে বাকি রোজাগুলো কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাওয়া যাবে না। তো আমি অন্তর থেকে সবার জন্য দোয়া রাখছি, আপনারাও দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।